মুখ্যমন্ত্রী বলেছেন উড়িষ্যা সরকার বাঘ ছেড়ে দিচ্ছে এবং সেই বাঘ এসে আতঙ্ক ছড়াচ্ছে বাংলায়। সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী অনেক ফাউল টক করে। সন্দেশখালিতে গিয়ে মহিলাদের বিধবা হয়ে যেতে বলেছেন। তিনি বলেছিলেন যাদের 60 বছর বয়স হয়ে গিয়েছে তাদের বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না। শুভেন্দু বলেন, 60 বছর হয়ে গেলে সবাই বিধবা হয়ে যাবে। উনি ভাবলেন কি করে? যদি মুখ্যমন্ত্রীকে নিয়ে উড়িষ্যার লোক খিল্লি করে আমরা বাঘ ছেড়ে দিচ্ছি, সেটা পশ্চিমবঙ্গের মানুষ হয়ে গায়ে লাগে। আগের বছরই শহীদ মিনারে শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন পরের বছর তৃণমূলের সহ মঞ্চে প্রথম সারির কোনো নেতা থাকবে না। কার জন্য তৃণমূলের মঞ্চ প্রথম সারির কোনো নেতাই উপস্থিত ছিলেন না? সেই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, যারা শ্রী আন্দোলনে ছিলেন তারা শহীদ মিনারে এসে শ্রদ্ধা যাপন করতেই পারেন, কিন্তু যারা ছিলেন না তারা আসেন হুকুম তামিল করার জন্য। এসএসসি নিয়ে আজ রায় রয়েছে সুপ্রিম কোর্টে। সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, আমাদের বক্তব্য অযোগ্যদের বাঁচাতে যোগ্যরা যেন ক্ষতিগ্রস্ত না হয়। ব্যুরো রিপোর্ট, আরজি সমাচার। প্রথম কথা বলি, বাঘ কখনো ছেড়ে দেওয়া যায় না। মুখ্যমন্ত্রী অনেকবারই এই ফাউল টক করেন। কদিন আগে সন্দেশখালিতে গিয়ে সবাইকে বিধবা হতে বলেছেন। 60 বছর হয়ে গেলে যারা লক্ষ্মীর ভান্ডার পান বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না। 60 বছর হয়ে গেলেই সব মহিলা বিধবা হবেন, আপনি জানলেন কি করে? এই রকম অনেক ফাউল টক করেন। আমি মুখ্যমন্ত্রীকে বলবো, রেসপন্সিবল চেয়ার, 3 বারের মুখ্যমন্ত্রী, আপনি কান দিয়ে দরকার দেখবেন না, আপনি চোখ দিয়ে দেখুন। এবং আপনার কাছ থেকে মানুষ এই ধরনের কথা আশা করে না। আপনার অনেক বয়সও হয়েছে, 70 ঊর্ধ্ব হয়ে গেছেন। আপনি এই ধরনের কথা বললে হাসে। আমরা আপনার বিরোধী, কিন্তু আফটার অল আমরা পশ্চিমবঙ্গের নাগরিক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে যদি উড়িষ্যার লোক খিল্লি করে যে আমরা বাঘ ছেড়ে দিচ্ছি, এটা আমাদের পশ্চিমবঙ্গবাসী হিসেবে গায়ে লাগে। তাই আপনার কাছে তো আপনি তো বয়সে বড়, আপনাকে নির্দেশ দিতে পারি না। আপনাকে অনুরোধ করব, এমন কিছু বলবেন না যাতে বাঙালি হিসেবে আমরা লজ্জিত হই। অনেকবার ফাউল প্লে করেছেন। আপনি বলেছেন মাতঙ্গিনী হাজরা পিছাবনিতে শহীদ হয়েছে, এটা ইতিহাসের বিকৃতি। মাতঙ্গিনী হাজরা 1942 সালে 29 সেপ্টেম্বর তমলুকে শহীদ হয়েছেন, বানপুকুরে। আপনি বলেছেন 47-এ রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে শরবত খাইয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর 41-এ মারা গেছেন। 1500 কেজির বাচ্চা হয় আপনি বলেছেন। 1500 কেজির বাচ্চা হয় না, 1500 কেজি বাচ্চা হয় না। এইগুলো খুব খারাপ লাগে। এটাও সেই পর্যায়ে আর কি, খুব সিরিয়াসলি নেওয়ার ব্যাপার নেই, খুব লাইটলি নেই। এটা আক্রমণ করার জায়গা না। আমি সত্যি কথা বলেছি। মমতা ব্যানার্জি নন্দীগ্রামের জন্য মুখ্যমন্ত্রী হয়েছে। অনেকগুলো কারণ থাকতে পারে, কিন্তু বড় কারণ হচ্ছে নন্দীগ্রাম। কারণ সিঙ্গুরের আন্দোলনে সাধারণ মানুষের সমর্থন ছিল না, কারখানাকে ভেঙে উড়িয়ে দিয়েছে। এখানেও যদি কারখানা সঠিকভাবে জেলিংহামের জায়গায় অন্য জায়গায় করতেন, অসুবিধা ছিল না। 29টা গ্রাম যার নেয়ার কথা না লক্ষণ শেখ, তিনি নিয়ে নিয়েছেন ওই দীনবন্ধুপুর লকগেট থেকে সাহেবনগর 7 খণ্ড পর্যন্ত। এই জায়গায় 29টা গ্রাম সেই ব্রিটিশের মতো সুতানুটি গোবিন্দপুর কলকাতা পুরো গ্রাম যদি নিয়ে নিতে চান, মানুষ সমর্থন করবে কেন? গত বছর